টুকরো টুকরো করেছে। নৌকা মার্কায় আপনাকে ফিরতে হবে আওয়ামী লীগ নাম নিয়েই। যে আসলে মনস্টার হয়ে ওঠা কিংবা দানব হয়ে ওঠার পেছনে কোনো দল কি জড়িত নাকি ব্যক্তি জড়িত? না, দেখেন আমি আপনাকে বলি দুটো ব্যাপার। আমরা অনেকে বলি না যে এটা তো দায় আমার দল কেন করবে? বলেন তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে, ধরেন আমি আপনাকে দিয়ে প্রমাণ বলি, আপনি এখন দেশ টিভির একজন অফকোর্স স্টাফ এবং আপনি এটার সাথে কানেক্টেড। এখন সামহাও আপনি কোথাও গিয়ে একটা আপনার ক্ষমতার ব্যবহার বা অপব্যবহার করতে চান, বলেন তো করবেন তো আপনি দেশ টিভির উপর বর্তাবে কিনা? এখন দেখেন করবেন তো আপনি, কিন্তু আপনাকে ওইটা করবার মতো এমপাওয়ার কে করলো? দেশ টিভির আইডি কার্ড যদি আপনার না থাকে, আপনার মুখটা দেশ টিভির মনিটরে যদি দেখা না যায়, আপনার মানুষ চাঁদা দিবে কেন? সাংবাদিক পরিচয় আমি ইনকিলাব মঞ্চ করি, আমি এখন যে কারো চাইলে একটা কিছু বলতে পারবো, কিন্তু আমি যদি কোনো একটা আল্লাহ না করুক খারাপ কাজে, ধরেন আমি চাঁদাবাজিতে জড়িত হইলাম, তো এখন ব্যক্তি করবে, মানে অপকর্মের দায় কি আসলে ইনকিলাব মঞ্চের সব সমর্থকদের উপর বর্তায় কিনা? না, সব সমর্থকদের তো বর্তাবে না। যেমন এই যে এই কথাটা অনেকে বলা হয় যে আওয়ামী লীগ মানে কি, খেয়াল করেন আওয়ামী লীগের যে পুরো সমর্থক আছে তাদের কি এদেশে ভোট দেওয়া নিষিদ্ধ হয়েছে? মানে মুশকিলটা হলো আমরা যেটা বলছি তার ভোটাধিকার তো নিশ্চয়ই আছে। এমনকি আমরা তো এটা বলতে চাই যে ধরেন যেই আওয়ামী লীগ হত্যা করে নেয়, যার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল অফেন্স নাই, সে কেন নতুন পার্টি গঠন করছে না? এই দেশে একটা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক যে কোনো সময় পলিটিক্যাল পার্টি গঠন করতে পারে, এই যে এখন অনেক হচ্ছে না। তাহলে দলকে আমরা সামনে আনতে যে মনস্টারদের ভুলে যাব কিনা? না, দুইটাই আমরা প্যারালালি করব। আমরা ইন্ডিভিজুয়াল যারা মনস্টার, দেখেন দুইটার একে অপরের পরিপূরক। ব্যক্তি দল বানায় আর এই দলকে ব্যক্তিকে মনস্টার বানায়। যেমন আমি আপনাকে বলি, গতকালকে যে আমরা গুলিস্তান আওয়ামী লীগের অফিসের সামনে দাঁড়িয়েছি, এই আওয়ামী লীগের অফিসের মধ্যে বসে ওবায়দুল কাদের সাহেব থেকে শুরু করে ডজনকে ডজন আওয়ামী লীগের প্রথম সারির নেতা, তারা জুলাই গণ অভ্যুত্থানের সময় বলেছে যে কোনো র্যাব পুলিশ লাগবে না, আওয়ামী লীগ নিজেই এই সন্ত্রাসীদেরকে প্রতিহত করবে। এর মানে বলেন তো, তাহলে এই যে তারা ঘোষণাটা দিয়েছে, এটা তো দলগত ঘোষণা দিয়েছে, দলগতভাবে তারা রামদানিয়া মানুষের বিরুদ্ধে নেমেছে, কুপিয়ে টুকরো টুকরো করেছে। তাহলে আপনি এখন এই দলের, তাহলে পৃথিবীতে অন্য কোনো দেশে তো ফ্যাসিস্ট দলের বিচার হইতো না। বরং আমরা যেটা বলতে চাই সেটা হলো আপনাকে আওয়ামী লীগ দল করার জন্য যারা নিরপরাধ রয়েছে তারাও আসলে শাস্তির আওতায় কিংবা না বিচারের আওতায় আসবে। বিষয়টা কেমন? বিচারটা হবে ক্রিমিনাল অফেন্স যার বিরুদ্ধে আছে। আর দলের বিচারটা আপনি কি করবেন? দল তো একটা মানে দল তো একটা বডি নেই, হাত পা নাই, তারে আপনি দল তো কোনো ব্যক্তি নয়, সামগ্রিক বিষয়। এক্স্যাক্টলি। তাহলে দলের বিচারটা কি হবে? দলগতভাবে সে যদি কোনো অবস্থান নিয়ে থাকে, আদালতে প্রমাণিত হয়, তাহলে সেই আইনে যেটা আছে সেইটা দলের বিচার হবে। আমরা তো সেটা চেয়েছি। ইভেন আবার অনেকে বিচারটাকে মনে করে নিষিদ্ধ। ধরেন আদালতে প্রমাণিত হলো যে আওয়ামী লীগ দলগতভাবে কোনো অপরাধ করে নাই, তাহলে সে খালাস পাবে, তার তো কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যেটা বলতে চাই সেটা হলো যে নৌকা মার্কায় আপনাকে ফিরতে হবে আওয়ামী লীগ নাম নিয়েই, এইটাই হলো ভয়াবহ এক ধরনের মানসিকতা। বুঝতে পেরেছি। ধন্যবাদ জানাচ্ছি শরীফ ওসমান হাদী।